গল্প। চিঠিটা কে লিখেছিল? রাত প্রায় 2টা। নিঝুম একটা গ্রাম, নাম ঝোপডাঙ্গা। এখানে কিছুদিন হলো বদলি হয়ে এসেছে রিজু, এক তরুণ ডাকঘরের কর্মচারী। ওর থাকার জায়গা ডাকঘরের পাশের একটা পুরনো বাংলো। শুনেছিল আগে কেউ এখানে বেশি দিন থাকতে পারে না, কিন্তু ও এসব গল্পে বিশ্বাস করে না। একদিন সন্ধ্যাবেলা রিজু অফিস বন্ধ করে বাড়ি ফিরছে। হঠাৎ একটা চিঠি খেয়াল করল। চিঠিটা ওর ডেস্কে পড়েছিল, কিন্তু উপরে কোনো ডাকটিকিট নেই, তারিখ নেই, শুধু লেখা, আজ রাত 3টে দরজাটা খোলা রাখো, আমরা আসছি গু। চমকে উঠল রিজু। মজা করছে কেউ? আবার পড়ল চিঠিটা। হ্যান্ডরাইটিং অদ্ভুত, যেন কেউ হাত কাঁপিয়ে লিখেছে। সেই রাত রিজু ভাবল দরজা খোলা রাখবে না, কিন্তু কেমন যেন এক অদৃশ্য টান অনুভব করল, অবচেতনেই দরজাটা খুলে রাখল। ঘড়িতে 3টা বাজতেই হাওয়া দমকা দিয়ে ঢুকল। দরজার বাইরে কেউ নেই, কিন্তু ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা পড়ে গেল। আস্তে আস্তে রিজু অনুভব করল ঘরের কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। চোখ নেই, মুখ নেই, কিন্তু তাকিয়ে আছে ওর দিকে। তুমি চিঠিটা পেয়েছ, এখন আমাদের সাথেই চলতে হবে গি। সকালবেলা ডাকঘরের লোকেরা দেখতে পেল রিজুর দরজা খোলা, ঘরের ভেতর সব জিনিস ঠিকঠাক, শুধু রিজু নেই। আর ডেস্কে পড়ে আছে আরেকটা চিঠি। চিঠিটা ঠিক সময়ে পৌঁছেছিল। এবার ও আমাদের দলে গি।